উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর কেন্দ্রের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রতিশ্রুতি দিলেন গুন্ডারাজ এবার খতম হবেই। আমি সাংসদ হয়ে আসলে এইখানে গুন্ডারাজ বন্ধ করবই, এটাই আমার প্রথম কাজ। আপনারা দেখছেন এখনো চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। উল্লেখ্য, হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রয়াত আকবর আলী খন্দকার যে শুরু করেছিলেন যে এলাকায় কোন্নগর, উত্তরপাড়া, রিসরা, শ্রীরামপুরে গুন্ডারাজ খতম করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি সাংসদ হয়েই সেখানে গুন্ডারাজ খতম করেছিলেন, অর্থাৎ গুন্ডারাজ আর চলবে না। সেই নিরিখে সেই পথ অনুসরণ করেছিলেন শ্রীরামপুরের 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর আজ এই ব্যারাকপুর কেন্দ্র একই প্রতিশ্রুতি দিলেন পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী হিসেবে। অপরদিকে পার্থ ভৌমিকের হয়ে প্রচারে এসেছিলেন মমতা ঠাকুরবালা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী 11 সাল থেকে 14 সাল পর্যন্ত যে টাকা দিয়েছিলেন তা সই করে সুব্রত ঠাকুর টাকা তুলেছেন এবং আরো কিছু তথ্য দিলেন জনসমক্ষে। দেখুন এখন নজর ইএনসি বাংলায়। আমি দিনের সুবিধা যে আমাকে ভয় দেখানো যাবে, আমাকে অত সহজে ভয় দেখানো যাবে না। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি সবাই মিলে আমাকে সাংসদ করেন, ব্যারাকপুরের এই গুন্ডারাজ আমি বন্ধ করে দেব। আমি বন্ধ করব, এটাই আমার একমাত্র ব্যারাকপুরের মানুষের কাছে প্রতিশ্রুতি। আমি ব্যারাকপুরে গুন্ডারাজ বন্ধ করব, বন্ধ করব, বন্ধ করব। আমি আগে বলবো, আর গালাগালির কথা আমি বললাম না, কারণ আমার মুখে শোভা পাবে না। এটাই হচ্ছে তাদের নীতি আদর্শ, একই পার্টি করে। আর শান্তনের কথা কি বলবো, আমি নিজে এখানে এসে আমার নিজের ঘরে আপনারা টিভিতে দেখেছেন যে অত্যাচার করে বড় মাকে, হেরিটেজের কথা বলছে। হেরিটেজ হচ্ছে বড় মা, দেবত্ব, ঘোলাটোলা সব জানে, শ্যামাটামা সব জানে, এখানে অভি আছে সবাই জানে। দেবত্ব ওর বাবার অত্যাচার, ওই বাড়িতে জন্মগ্রহণ করেনি, ওই বাড়িতে ওরা ছিল না। আমার যখন 1985 সালে আমার বিয়ে হয়, আমি এসে দেখিনি। তারা 8-9 বছর বয়স, তখন পিয়ার ঠাকুর যখন আমার শ্বশুর মশাই মারা গেছে 1990 সালে 28শে ডিসেম্বর 91-তে, ওখানে কিছু লোক ভক্তরা মিলে রাজনীতি ওরা তারা উঠাই দিয়েছে। আমাকে সেদিন বলছে সুরজিৎ বিশ্বাস, যে রাজনীতি এমএলএ ছিল, সে বলছে আমাকে ক্ষমা করবেন, কেননা এই আপনার যে যন্ত্রণা দিয়েছে, আজকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি একজন পাপী, কেন ওকে আমি নিয়ে আসছিলাম। সেই জায়গায় যে বড় মাকে বুঝিয়ে আমি বলছিলাম যে ঠাকুর বাড়ির সন্তান বাইরে কেন থাকবে, কেন বড় মা আর হচ্ছে তার বাবা পিয়ার ঠাকুর আজকে জায়গা দেয়নি, এই যে তার সুফল আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলছে হেরিটেজ করার কথা, 22 বিঘে জমি বিনা পানি ঠাকুর দেবত্ব করে দিয়ে গেছে এই শান্তনু ঠাকুরের বাবার অত্যাচারে। বলছে যে আমি বিক্রি করে দেয়, ভোলা আছে জানে যে শ্যামাটামা, ওরা মিটিংয়ের ভিতর থাকতো। বড় মাছ চিকিৎসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 14 পর্যন্ত টাকা দিয়েছে, এবং সেই 2014 পর্যন্ত টাকা দিয়েছে। 15 থেকে বাদ বাকি আমি খরচা করেছি। পার্লামেন্টে আমি 4 লাখ টাকা একবার চেকে পেমেন্ট করলাম 1 সপ্তাহ চিকিৎসার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিল, সুব্রত ঠাকুর সিগনেচার করে, ওরা সাক্ষী বলা আছে জানেন, এখনো পেপারস আছে আমার কাছে, আমি মিথ্যে কথা বলি না। সেখানে সুব্রত ঠাকুর সিগনেচার করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল, তো বলছে আমার টাকা আমার ঠাকুর মারে খরচা করে মতুমার সঙ্গে টাকা দিবে। সেই টাকা তাদের সেই ফান্ডের টাকা, অল ইন্ডিয়া মতুমার সঙ্গে টাকা নিয়ে গেল, সুব্রত ঠাকুর সেখানে সিগনেচার আছে। আজকে তৃণমূল কংগ্রেস থেকে যে পুকুরটা, সেটা কামনা সাগর মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া। আমাদের মুকুল রায় যেখানে ছিল, মুকুল রায় সেখানে 19 লক্ষ টাকা দিয়েছিল, সেখান থেকে 7 লাখ টাকা বড় মাছ চিকিৎসার জন্য আবার নিয়ে গেল সেই গৌরঙ্গর কাছ থেকে, যে টেন্ডার পেয়েছিল। সে তার লাইসেন্সটাই আর হয়ে গেল, সে আর কাজ করতে পারছে না। তো এরকম একটা পর, এবং সেই দিনটায় মানে কত নেশাগ্রস্ত মানুষ সেখানে দাঁড়িয়ে, জানি না যে কোন সে জীবনে কোনোদিন বড় মাকে 1 গ্লাস জল দেয়নি, তার মা কোনোদিন খেতে দেয়নি, তার নাতি পুতি কোনোদিন দেয়নি, চিকিৎসার জন্য নিয়ে যায়নি। 2011 থেকে আমি ওনাকে নিয়ে গেছি। এবং জানি না বড় মা, উনিও সবসময় বলতো আমার পেটে আমার মেয়ে হয়নি, কিন্তু মেয়ের যে স্বাদ, মেয়ের যে ভালোবাসা, সেটা মমতা ঠাকুর দিয়েছে। এটাই আমার বড় পাওনা। আমার আঁচল ধরে, কোনো সন্তান আমার আঁচল ধরে, এই কথা আমার আঁচল আমি হেঁটে যেতাম, আমার আঁচলটা ধরে টেনে আমার শাশুড়ি। পরের ঘরের মেয়ে, আমি তো পরের ঘরের মেয়ে, পরের ঘরের মেয়ে এসে এমন শাশুড়ির সঙ্গে কি সম্পর্ক আছে, যখন আঁচল টেনে আঁচলটা ধরে বসে, তার জন্য কতটা ত্যাগ আমার স্বীকার করতে হয়েছে। এবং এই যে যন্ত্রণা, সেটাকে আমি এখনো 3 দিন এক কাপড়ে পড়েছি,
আমি এখনো ঘরের ভিতরে ঢুকতে পারছি না। আমি এই মতো সমাজ দিয়ে গেলাম, এই জবাবটা মতো সমাজ দেবে যে ঠাকুর কি দরকার ছিল সেই তালা ভেঙে সাপল দিয়ে আমাকে বলছে যে মাথা কেটে ফেলে দিয়ে ফুটবলে খেলবে, আমার লাথি মেরে আমার মাথা দিয়ে ফুটবল করে শান্তান করে পয়সা বলা উচিত না, কেন উপরে আমার একটু লাগে, কেন ঠাকুর বাড়ি তো উপরে তুতু মারলে আমরা চাইছিলাম না এটা বলতে। তার কর্মফল সে পাবে। আমি মনে করি যে এখানে জবাবটা আমরা এখানেই দিই। এটা বিজেপির ক্ষমতা আসার পরে সেখানে পাওয়ার হয়েছে, আজকে যদি ক্ষমতায় না আসতো তাহলে এটা হতো না। এটাই হচ্ছে বিজেপির কালচার, কৃষ্টি, যে মানুষকে। এবং আমাকে বলছে যে পরশুদিনকে, কালকেই আমি সেখানে বক্তব্য রেখে এসেছি, বলছে ঠাকুর বংশের রক্ত নাই। আমাকে বলতে যে মায়েরা আছে, প্রতিটা পুরুষ লোক তার ভাই বোনকে বিয়ে করবে তার বংশে, তাহলে শান্তনু ঠাকুর তার বোনকে বিয়ে করবে, তার রক্ত যদি নিতে হয় তার মা তার বাবার সাথে বিয়ে করবে। আমরা তো পরে শান্তিমা, এত স্বাভাবিক নিয়ম। আমাদের ভিতরে যে কোনো ভাই বোনে বিয়ে হয় না এক রক্ত। আমার গায়ে রক্ত আসবে কেন? আমার গায়ে রক্ত আসবে, তাহলে তো ওই বংশে আমি জন্মগ্রহণ করবো। আমার রক্ত পরের ঘরের রক্ত, কিন্তু আমরা জন্ম দেই তোদের পেটে ধারণ করি, তাই তোদের ঘরে ঠাকুর বংশের রক্ত আসে। তোদের যদি রক্ত নিতে তা আমাদের গর্বে আসবে, তারপর তো ঠাকুর বংশের রক্ত নেবে। এই জবাবটা আপনাদের তোদের কাছে আমি দিতাম। এই জবাবটা আমি চাই ভোটের মাধ্যমে একে নিষ্পত্তি করতে হবে বিজেপিকে। এটাই আমাদের একমাত্র চিন্তা ভাবনা। আমাদের শপথ নিতে হবে যে বিজেপি আজকে আমাকে সিএ নিয়ে উৎখাত করছে, বাঙালিদের আমার হরিগুরুদাসকে অপমান করেছে, আজকে তার জবাবটা আপনারা দেবেন। শান্তনু ঠাকুর যে পাওয়ার কাটিয়ে সেখানে একটা কথা আজকে নরেন্দ্র মোদী বলেনি, নারী শক্তির কথা বলছে। নারী শক্তি আজকে, আমি বিধবা একজন স্ত্রী, আমার প্রতি যে অত্যাচার চোখ দিয়ে দেখেনি, মিডিয়া হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী সাথে বলেনি শান্তনু ঠাকুর বলতো তুমি যা করছো সেটা অন্যায় করছো, এটা বলা উচিত ছিল কিনা? যদি সে ওই চেয়ারটায় বসে নিঃস্বার্থভাবে ভারতবর্ষের 140 কোটির প্রধানমন্ত্রী যদি হতো, কিন্তু উনি হয়নি, উনি হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী। তাই তো যেখানে যেখানে বিজেপি নেই সেখানে সেখানে তাদের অ্যারেস্ট করছে, আর যেখানে যেখানে বিজেপির পর নারীর উপর অত্যাচার হচ্ছে, হাতরাস থেকে শুরু করে মণিপুরে যে ধরনের নৃশংসভাবে মেয়েদের অত্যাচার করছে, শিডিউল কাস্টের মেয়েদের টেনে হিঁচড়ে অত্যাচার করছে, সেখানে একবার না বহুবার আমি গেছি। যেখানে ওদের আসামে যে নিজের ঘরের থেকে 5টা সন্তানকে বের করে তার রক্ত দেখে এসেছি, জ্বালা এমনি হয় না, এরকম দুপুর করে রক্ত সেখানে, আর সেই রক্তে ঘাটে ঘাট জ্বালায়নি। যে দাহ করেছিল সেই কার্ডগুলো দিয়ে আজও পর্যন্ত সেখানে সেই কার্ডগুলো আছে সেই জায়গায়। ওই সরকার কর্তাটা মিলিটারি ডেকে নিয়ে, সেন্ট্রাল ফোর্স ডেকে নিয়ে এসে সেখানে তাকে গুলি করে হত্যা করলো। আর বড় মারে এত ভালোবাসে, জুতো পায়দা কি করে যায় বড় মার ঘরে? তারা হচ্ছে হেরিটেজ করবে, হেরিটেজটা অলরেডি হয়েই আছে। ওটা হেরিটেজ করার কি আছে? ঘোষণা করার একটা রুমে আমি থাকি, একটা রুমে আমার শাশুড়ি শ্বশুরের জিনিসপত্র রেখে মূর্তি করে সেখানে তার পুজো হয়। ওখানে অন্ধকার, এখনো 5খানা তালা লাগিয়েছে। তার জবাবটা আমি মনে করি আপনারা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কটা দিন গরম পড়েছে প্রচণ্ড, এবং ঘরে ঘরে আপনারা যাবেন, সকালে এখন বিকেলবেলা দুপুরটা বেরোবেন না, প্রচণ্ড গরম, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। এবং 20 মে আপনারা